এখনো ঝুলে আছে ব্রাজিলের নতুন কোচ ইস্যু। রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলের মধ্যে কি সমঝোতা হয়েছে কিংবা কি চলছে এই তিন পক্ষের মাঝে, সেই বিষয়টি সুনির্দিষ্টভাবে কিন্তু গণমাধ্যমে আসছে না। সবশেষ ফাব্রিজিও রোমানোর যে টুইট ছিল সেখানে তিনি জানিয়েছেন ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির মাঝে একটা চুক্তি হয়েছে, একটা সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। তবে সেই চুক্তি সফল হবে কিংবা ব্রাজিলের কোচ হবেন কার্লো আনচেলত্তি তখনই যদি রিয়াল মাদ্রিদ তাকে অফিসিয়ালি ছেড়ে দেয়। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হতে রাজি নয়। রিয়াল তাকে যে এক্সিট ফি দেওয়ার কথা ছিল সেটা দিবে, পাশাপাশি রিয়াল মাদ্রিদ যদি তাকে অফিসিয়ালি ছাড়ে সেই ক্ষেত্রে তিনি ব্রাজিলের কোচ হতে চান। সেটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্রাজিলকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ২৬ মের মাঝেই কিন্তু ব্রাজিল চাচ্ছে নিজেদের কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করতে, কারণ জুনে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এর আগে স্কোয়াড গঠন থেকে শুরু করে নতুন কোচের যে কাজ আছে সেই বিষয়গুলো চূড়ান্ত করতে চাইছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ। যাই হোক, দেখা যাক। ব্রাজিল যেহেতু কার্লো আনচেলত্তির জন্য অপেক্ষা করবে, সেজন্যই বলা যাচ্ছে যে ব্রাজিলের কোচ এখনো হওয়ার সম্ভাবনা রয়েছে কার্লো আনচেলত্তির।